কিন্ডাহারে বিজেপির কর্মীদের মারধরের ঘটনায় বিক্ষোভ ও পথ অবরোধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে কিন্ডাহার থানার সামনে বিক্ষোভ অবরোধে স্তব্ধ রাজ্য সড়কে। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কিন্ডাহারে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকালে কিন্ডাহার থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বেশ কিছুক্ষণ কিন্ডাহার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে শিউরি কাটোয়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন বিজেপি নেতাকর্মী কিন্নাহার থানার মহেশগ্রাম এলাকা থেকে ফিরছিলেন। অভিযোগ, নিমরা গ্রাম সংলগ্ন রাস্তায় তাদের উপর হামলা চালানো হয় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। বিজেপির নানুর এক মণ্ডলের সহ সভাপতি পরমানন্দ সাহা অভিযোগ করে বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাকে মারধর করেছে। মোট 6 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, তবে বিশ্ব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্ডাহার থেকে অনুকূল গড়াই রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা মহেশগ্রাম থেকে ফিরছিলাম, আমাদের সব বিজেপির কর্মীগুলো। সেখান থেকে ফেরার টাইমে তৃণমূলে কিছু হারমাত গুন্ডা ওইখানে দাঁড়িয়ে ছিল বিগ বাজারে দাঁড়িয়ে থাকার পর ওরা আক্রমণ করে দেয়। আচমকা বন্দুক দিয়ে আচমকা মারতে লাগে। সেখানে আমাকে এখানে বন্দুক দিয়ে আঘাত করলো, বন্দুক দিয়ে মারতে লাগলো। এখানে এদেরকে বেধড়ক মার দিল সবাইকে। আমরা বিজেপি করে বলে আজকে মানে সেই পালানোর আমরা কোনো পেয়েছি না। এবারে বোম পিছনে রেডি। আমরা এই বিজেপি কর্মী, আমরা ওইখান থেকে মহেশগ্রাম থেকে আমাদের বিজেপির কর্মীর সাথে করছিলাম, দেখা সাক্ষাৎ করে আসছিলাম। ওইখানে বিগ বাজার নিমরির মধ্যে পড়ে ওইখানে ওদের আড্ডা। ওইখানে সবাই ধরে একভাবে বসেছিল। আমরা দেখুন মারবার জন্য আবার রেডি ছিল। খবর পেয়েছিল যে আমরা হ্যাঁ, খবর পেয়ে আমাদেরকে আক্রমণ করলো এইভাবে, বেধড়ক মারধর আমাদের করলো। এর বিচার আমরা কিন্তু চাই। আমাদের 6 জন আহত, আমি বেশি আহত। আমাকে রাহুল মিদ্দা আমাকে পিস্তল দিয়ে মারধর করলো। পিস্তল দিয়ে বেধড়াকে এখানে চোখটা দেখতে পারবেন, চোখে একবার ঠুকে মেরেছে। কর্মীরা ওরা গেছিল মহেশগাঁ ওদের ব্যক্তিগত কাজে। তারপর ওরা ফিরে আসার সময় ওরা অতর্কিত হামলা করে। এই রাজা বুলেট আর কি জানো গুলি, এদের হাল কিন্তু খারাপ হয়ে যাবে। আমার মণ্ডল কমিটি গায়ে হাত দিয়েছে। আমি একবারে কিন্নাহার প্রত্যেকটা দোকান একবারে বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। 8 ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন না ব্যবস্থা নয়, কিন্নাহার বাজার তথা নিম্নে কিন্তু আমরা চালিয়ে দিয়ে চলে আসবো। পরিষ্কার কথা আমি এই হুঁশিয়ার দিচ্ছি মণ্ডল সভাপতি হিসাবে। আমি বলতে চাই একবারে যেন কড়াকড়িভাবে এর সাজা হয়। কি জন্য মারধর? কোনো কিছু কারণ না, অতর্কিত হামলা, কোনো কিছু কারণে। এরা কোনো ওরা শুধু নিজের ব্যক্তিগত কাজে গিয়েছিল, ওরা অতর্কিত হামলা করেছে। বলছে নাকি গোমায় ছিল আমাদেরকে এখানে মারতে এসছিস, এরকম ভাষা কিচ্ছু বলে না এরা। এরা তো বলেছে, দাদা আমরা তো কিছু করি না, আমরা যা সেখানে এসেছি চা খাচ্ছি। তবু ওরা এদের কথা কোনো শোনে নাই। আমার মাথা কমিটির গায়ে হাত দিয়েছে, আমি কিন্তু ছাড়বো না। মানে যারা মেরেছে তারা তৃণমূলের সব দল যদি আমাদেরকে 5টা দিন টাইম দেয় না, তৃণমূলের একটা নেতা থাকবে না। আমাদের হাতটা বেঁধে দিয়েছে বলে এখন আমরা চুপচাপ হয়ে আছি। এখনো পর্যন্ত আমাদের হাতটা যদি খুলে দেয় 5 দিনের মধ্যে কিন্তু ওদের হাল একবার চামানো জব্দ করে দেবো আমি। ওখানে ঘটনা হয়েছিল, আমাদের মহেশ গ্রামে একটা মিটিং ছিল। আমি আর শুভদীপ মেটে, মানে আমার গোপাল বন্ধু, ছোট্টু হাঁড়া আর আমার ভাগ্নে কৌশিক সাহা, এদেরকে নিয়ে গিয়েছিলাম। ওখান থেকে নিয়ে গিয়ে তারপরে ওখানে মিটিং সেরে আমরা আসার পরে দেখি যে বুলেট, রাজা, রাইফেল আর গুলি আর বিভিন্ন জনের সবজনের নাম আমি জানি না যথেষ্ট। তা ওখানে দেখছি ওই বিগ বাজার বলে একটা, নিমরা বিগ বাজার বলে ওখানে একটা জায়গা আছে, সেখানে ওরা কিন্তু শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। এসে আমরা সামনে ওদের পড়ে যাই। সামনে পড়ে যাওয়ার পরে ওরা কিন্তু আমাদের উপরে চড়াও হয়, যে তোরা এখানে কী করছিস বলে আমাদেরকে চড়াও হয়। চড়াও হয়ে আমাকে মারধর করে। আমার যে ছিল গোপাল বা শুভদীপ, তাকেও মারধর করে। তাকে তো রাস্তায় দৌড় করিয়ে মেরেছে। এবং সেখান থেকে আমি মোটরসাইকেল নিয়ে নিমড়ে গ্রামের ভেতর দিয়ে আসি। গ্রামের ভেতর দিয়ে দেখি গোটা গ্রাম দুই পাশারি ভুজালি, লাঠি আর শাবল আর পিস্তল কিছু ছিল, এইসব নিয়ে দাঁড়িয়ে থাকে। সেই দাঁড়িয়ে থেকে আমাদের উপরে যে যা পারে মারধর করার মতো চেষ্টা করে। ইদিক উদিক করে মোটরসাইকেল নিয়ে আমি আসার পরে আমার হাতে এইখানটাতে বাড়ি পড়ে। আমি এইভাবে ফোন করতে আসছিলাম, এখানে বাড়ি পড়ে আমার ফোনটা ওখানে পড়ে যায়। তো এবং সেই ফোনটা ওরা কুড়িয়ে নেয়।
সেই ফোনটা ওখানে ফেলে দিয়ে আমি পালিয়ে আসি। পালিয়ে আসার পরে ওখান থেকে এসে আমার বন্ধু গোপালকে দেখে, এসে ওকে গাড়িতে চাপায়। ওকে তো খুবই মারধর করেছে, ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমার যা অতটা বেশি কিছু লাগেনি বলে আমি হসপিটাল যাইনি গো। তা গোপাল আর রাহুল আর প্রণব ঘোষ বলে ঘুমাইয়ের আছে, ওকে মাইনে মাথা ফাটিয়ে দিয়েছে। গোপালকে গোটা শরীরে আঘাত করেছে। গোপালকে, প্রণবকে, রাহুলকে আর কৌশিককে হসপিটালে নিয়ে গিয়েছে। এবং আমাদের আহত তো 6 জন আমরা ছিলাম। 6 জনের মধ্যে গুরুতর আহত হয়েছে 3 জন। তার মধ্যে 3 জন, একজনের অল্প লেগেছে আর 2 জন বেশ কিছু আহত হয়েছে। তার মধ্যে 3 জনকে হসপিটাল পাঠানো হয়েছে, 4 জনকে হসপিটাল পাঠানো হয়েছে। 4 জন, 3 জন গুরুতর আর 4 জনকে হসপিটাল পাঠানো হয়েছে। আপনার নাম? আমার নাম পরমানন্দ সাহা, 1 নম্বর মণ্ডলের, নানুর বিধানসভা 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট।